গরমে প্রচণ্ড গরম পড়েছে। যেমন প্রথম দিকে মার্চ মাসে, আজকে প্রায় 22 তারিখ, আজকে গরমের অনুভব বোঝা যাচ্ছে। তাও অনেকটাই রেহাই দিয়েছে, কিন্তু যারা বাইরে বেরোচ্ছে তারাই বুঝছে। তা আজকে বানাচ্ছি ঝিঙ্গে পোস্ত। ঝিঙ্গে পোস্তর জন্য জানি বাজারে কীরকম পোস্তের দাম, সেটা সম্ভব হয় না। তার জন্য কী করছি, পোস্ত আর তিল বেটে নিচ্ছি। প্রথমে পোস্তটা দিলাম, এবার দেবো তিল। আর সবসময় যদি ভেজে দেওয়া যায় তাহলে ওর গন্ধটাই যেন আলাদা একটা বেরোবে। যখন ভাত দিয়ে মাখবে, মানে তিল বাটা বা পোস্ত বাটা যেমন লাগে ঠিক সেরকমই গন্ধ আসবে। তার জন্য আমি কি করেছি, এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর ঝিঙ্গের জন্য আমি ঝিঙ্গে আলু আগেই কেটে রেখেছি। যেহেতু আমরা ঝাল কম খাই, এর জন্য গোটা দিয়ে দিলাম। আর আলুটাকে বেশ ডুমু ডুমু করেই কেটে নিয়েছি, আগেই ঝিঙ্গেটাকেও কেটে নিয়েছি। এটাকে লাল হওয়ার অপেক্ষা আমাকে থাকতেই হবে, না হলে না গন্ধটা বেশ সুন্দর যখন বেরোবে তখনই বুঝবে না পারফেক্ট হয়েছে। কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবং যখন দেখছি এর থেকে বেশি ভাজলে কি হবে, কুটকুটি হবে। এবার আমি শিলনোড়াটা যেহেতু ব্যবহার করি, একটু ভালো করে ধুয়ে নিয়েছি। তাহলে এখানে আমি কি করব, সর্ষের তেল দিয়ে দেব। এটা কিন্তু মিহি পেস্ট হবে না, গুঁড়ো হবে। আর এখানে সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। আর দিচ্ছি জিরে ফোড়ন। পোস্ত জাতীয় জিনিসটা জিরে ফোড়নটাই ভালো যায়। এবারটা অনেক সময় পেঁয়াজ দেওয়া যায়, কিন্তু আমি পেঁয়াজ পছন্দ করি না বেশি। এই জন্য জিরেটাও বেশ লাল লাল হয়ে গেছে। এই ডুমু ডুমু করে কেটেছি, এটা তেলে নুন হলুদ দিয়ে দিচ্ছি। গরমের মধ্যে যত তাড়াতাড়ি রান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে পড়া যায়। আর মনে হচ্ছে রান্না করে থাকতে ইচ্ছা করছে না, ঘেমে জল হচ্ছে। মানে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, যে কোনো জিনিসই যেন একটু মিষ্টি না দিলে খাওয়ার ব্যালেন্সটা ভালো হয় না। তার জন্য 2 চামচ একটু চিনিও দিয়ে দিলাম। আর দেবো যে পোস্ত আর রেখেছি গুঁড়ো করে, এটাকে কিছুক্ষণ ভাপে দিয়ে সিদ্ধ হতে হবে। কালারটা আসার অপেক্ষা। কাঁচা লঙ্কাটাও ছড়িয়ে দিলাম। এই যে বাটাটা হয়ে গেছে, এর মধ্যে আমি গুঁড়োটা মিশিয়ে দিলাম। কেননা এবার যে বাটা ঝিঙ্গে পোস্তর সাথে এইভাবে রান্না করলে এর গন্ধটা একটা অসাধারণ লাগে। তাই জন্য আমরা না মিহি বেটে দিই, কিন্তু ভাজি না। তিল পোস্ত কখনো ভেজে না করি না বলে আমাদের না ঝিঙ্গে পোস্ত, আর যেহেতু এখন তিল ব্যবহার হচ্ছে, এটা যখন মাখো মাখো হবে, অনেকটাই জল উঠেছে, ঝিঙ্গে জল দিয়ে দিয়েছি, এই জলের মধ্যে এটা রান্না হয়ে যাবে। আর এটা কিন্তু ডলডালার জাল পছন্দ লাগে না, একটু মাখো মাখো হবে আর তেলের পরিমাণ বেশি থাকবে। দেখো কি সুন্দর হয়ে গেছে। ব্যাস, চাপা ঢাকা দিয়ে দেবো, আমার রান্না কমপ্লিট হয়ে গেল।